সীতারাম বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে কেমন করে বিউলির ডালের বড়ি বানাতে হয় সেটাই। তো আমি 1 কিলো বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাত্রে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি খানিকটা বাটা হয়ে গেছে বন্ধুরা, ভুলে গিয়েছিলাম সকালবেলায় এটাকে মানে করবো বলে, ভিডিও করব, সেই জন্যে আমি যখন মনে পড়েছে সেই সময় আমি আপনাদের দেখাচ্ছি। তা আমি দেখুন একদম ফাইন পেস্ট করে নিচ্ছি মিক্সচার মেশিনে। আর পুরো আমার ডালটা ফাইন পেস্ট করে নিয়েছি। এবার মানে 3খানা আমি কপি নিয়েছি, এখানে এখানে 2খানা কপি আছে আর 1খানা কপি পরে আমি নিয়েছি। তা বন্ধুরা, আমি ভালো করে এটাকেও ফাইন পেস্ট করে নিয়েছি। আপনারা যদি পারেন ফুলকপিগুলোকে আর ছোট ছোট করে কেটে নিয়ে করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমার একটু অসুবিধাই হচ্ছিল, তো আমি জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এবার আমার পুরোটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে কপিগুলোকে ধুয়ে নিচ্ছি। কপিগুলোকে জল দিয়ে ধুচ্ছি এই কারণে, কপির যে একটা অনেকগুলো কপি দেবো, তাহলে একটা ঝাঁঝালো মানে হবে ফুলকপিটা, বড়িগুলো, তো সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কপির রসগুলো আমি পুরো বার করে দিচ্ছি। ভালো করে আমি 3-4 বার ধুয়ে নিয়ে এটাকে একদম শুকনো করে নেবো, চিপে চিপে পুরো জলটা আমি বার করে দেবো। দেখুন, আমি আমি আপনাদের 2বার দেখালাম, আমি কিন্তু 3বার মতন আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এর রসটা বার করে দিয়েছি কপির, যাতে কোনো প্রকার আমার বড়িটা ঝাঁঝ না হয়। আর আপনারা যদি রস শুধু দেবেন, এটা কেমন ঝাঁঝালো গন্ধ লাগবে, বড়িটা খাওয়ার সময় ভালো লাগবে না। আর দেখুন, আমি এগুলোকে ঝুরঝুরো করে নিলাম। তারপরে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। আমি জিরে দিয়ে দেবো, আর এর মধ্যে মৌরি দিয়ে দেবো, হিং আর একটু চিলি ফ্লেক্স দেবো। দিয়ে আমার এটা হাত ব্লেন্ডার আছে ফিলিপসের, সেটাতেই আমি গ্রাইন্ড করবো। আমার হাত দিয়ে করতে কষ্ট হয়, কারণ আমার হাতে নার্ভের একটু প্রবলেম হয়েছে। হিং আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন, আর অল বাটনটাও টিপে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি এফবি থেকে দেখেন, তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা দেখুন, এবার চিলি ফ্লেক্স আমি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো যতক্ষণ না পর্যন্ত ডালটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ডালটা ফুলে উঠছে, ততক্ষণ ধরে আমি এটাতে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখুন, এটা বুঝবেন কি করে ব্লেন্ড হয়ে গেছে, একটা জল নেবেন বাটিতে, তার মধ্যে খানিকটা দিয়ে দেবেন, যদি ভেসে ওঠে তাহলে জানবেন যে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, বড়ি দেওয়ার জন্য পারফেক্ট। এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা হাতে করেও দিতে পারেন, আবার এরকম পলিথিনের পাইপিং ব্যাগ করে দিতে পারেন, কিংবা দুধের থলি, নুনের যে কোনো প্লাস্টিকের প্যাকেটে আপনারা এরকম ঠিক সেম প্রসেসে আপনারা দিতে পারেন। আমি এর মধ্যে খানিকটা ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে এবার নিচটা একটু কেটে নিতে হবে, যেহেতু কাটা নেই আমি কেটে নিয়েছি। বন্ধুরা, এবার আমি দেখুন কেমন করে বড়িগুলো দিচ্ছি। আমি ঠিক ভালো করে এই মুহূর্তে দেখাতে পারিনি, দেখুন পরে ঠিকঠাক দেখানো আছে। একটুখানি পুরো না টেনে, ভিডিওটাকে না টেনে পুরোটা দেখুন, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন কেমন করে বড়িগুলো আমি দিয়েছি। আর এই বড়িটা এতটা টেস্টি হয় বন্ধুরা, যে কোনো তরকারিতে দেবেন, বড়ির ঝাল করবেন সর্ষে বাটা দিয়ে, টমেটো সর্ষে বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যদি এটাকে, আর ওর মধ্যে একটুখানি টক দই দিয়ে এই ঝাল করেন, এতটা সুন্দর হয়। আপনি কাঁচা বড়িটাও ঝাল করতে পারেন, আবার মানে বড়িটা ভেজেও করতে পারেন। আমি 2 রকমই করি, কাঁচা বড়িরও ঝাল করি, আমার ইয়েতে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কেমন করে বড়ির ঝাল করতে হয় কাঁচা বড়ির, আর আবার ভেজেও আমি করি, আমি 2 রকমই করি। কেননা আমি বাঙাল আর ঘটি দুটোই, কেন আমি বাঙাল, আমার বর ঘটি, তাই আমরা ভেজে খাই, আমার বররা কিন্তু কাঁচাই খায়। তো বন্ধুরা, আমি এরকম করে করে দেখুন এক একটা করে বড়ি দিয়ে দিচ্ছি। আমার একটু মানে এটা মানে দেখাচ্ছি বলে
একটু দেরি হচ্ছে, নালে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই এটা দিয়ে বড়িটা দিয়েছিলাম। এবারে আমি একটু দেখিয়ে দেবো হাত দিয়ে কেমন করে দিতে হয়। তা হাতটা প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে ব্যাটার থেকে একটুখানি ব্যাটার তুলে নিয়ে এরকম করে করে দিতে হবে। দেখুন আমি কেমন করে দিচ্ছি। একটুখানি বড়িটা দেওয়ার পরে ওই উপরটা একটুখানি ছুচুলো করে দিতে হয়, তাহলে বড়িটা দেখতে ভাল লাগে। তো বন্ধুরা আমি দেখুন কেমন করে দিচ্ছি, এবারে ভালো করে দেখা যাচ্ছে। আমি খেয়েও দেখেছি, বড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমার এই বড়িটা দুদিনেই কিন্তু শুকিয়ে যায়। আমি বরাবর দিই, আমি মাত্র দুদিন, এই আজকের দিন দেবো, কাল আর পরশু দিনকে আমি বড়িটা উঠিয়ে নেব। দেখুন আমি কিরকম করে দিচ্ছি, ঠিক সেই রকম ভাবেই দেবেন আপনারা, চেষ্টা করবেন এরকম ভাবেই দেওয়ার জন্যে। দেখুন আমার পুরো বড়িগুলো দেওয়া হয়ে গেছে, রোদও এসে গেছে। এবার সারাদিন আজকে রোদ দেবো। আজকে প্রায় আমার 60% আজকে শুকিয়ে যাবে, তার বেশি ছাড়া কম না। আমার দুদিনেই বড়ি শুকিয়ে যায়। দেখুন আমার বড়িটা আজকে 3 দিন আমি শুকিয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি 3 দিনের দিন বড়িগুলো। সব বড়িগুলো এরকম করে আস্তে আস্তে করে তুলে নেবো। একটা বড়ি আমার ভাঙিনি, এত সুন্দর বড়িগুলো হয়েছে। আর খেতেও কিন্তু সত্যি বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছে। আজকে আমি খেয়েছিলাম তরকারিতে দিয়ে। আমি শুকোতে দেওয়ার আগে কয়েকটা বড়ি আমি তুলে নিয়েছিলাম। দেখুন একদম খটখটে হয়ে শুকিয়ে গেছে বড়িগুলো। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আশা করবো আপনারাও এরকম ভাবে বানিয়ে খাবেন, ফুলকপি দিয়ে বিউলির ডাল দিয়ে বড়ি। ধন্যবাদ।